জাংশনাল টিস্যু সহজে মনে রাখা শর্টকাট টেকনিক সহ এবং ইম্পালস ট্রান্সমিশন মনে রাখতে কারো যদি সমস্যা ফেস করো তাহলে ভিডিওটি তোমার জন্য। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পেজ মেডি সার্কিটে ফলো দিয়ে আমাদের গ্রুপ মেডি সার্কিটে জয়েন করে থাকো। ঢাকা বোর্ডে আসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা সলভ করব। এটা আসছে ঢাকা বোর্ড 15-তে। ঢাকা বোর্ড 2015-তে তোমার এই এমসিকিউটা আসছে। চলো আমরা একটু এমসিকিউটা দেখার চেষ্টা করি। এখানে একটা ফিগার দেখা যাচ্ছে এবং ফিগার দেখে বলছে দুইটা প্রশ্নের উত্তর করার জন্য। কি কি সেই দুইটা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের এখানে যে এক্স, দেখো এখানে বলছে যে এক্স চিহ্নিত অংশের বৈশিষ্ট্য কোনটি? দেখো এখানে বলছে এক্স চিহ্নিত অংশের বৈশিষ্ট্য কোনটি। এখানে এক্স দ্বারা আসলে কাকে বোঝানো হচ্ছে? এক্স দ্বারা আসলে কাকে বোঝানো হচ্ছে? তার আগে আমরা সবগুলাই জেনে নিই এখানে কোন অংশটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে। যদি তোমরা ভালো করে চতুর্থ অধ্যায়টা পড়ে থাকো তাহলে দেখো এখানে যে পি আছে, এস, আর, এক্স, কিউ প্রত্যেকটা কিন্তু তোমার জানা। কিভাবে জানা চলো আমরা ডিসকাস করি। এই যে এটা উপর থেকে আসছে এবং এটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম, ঠিক আছে। আমরা জানি উপর থেকে যে অংশটা এভাবে আসে রাইট এট্রিয়ামে তার নাম হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। কি নাম? সুপিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা এবং রাইট এট্রিয়ামের জাংশনে যে জিনিসটা থাকে তার নাম হচ্ছে আমাদের সাইনো এট্রিয়াল নোড। তার নাম কি? তার নাম হচ্ছে আমাদের সাইনো এট্রিয়াল নোড। সুপিরিয়র ভেনা কাভা এবং রাইট এট্রিয়ামের সংযোগস্থলে যে জিনিসটা থাকে, যে জাংশনাল টিস্যুটা থাকে তার নাম হচ্ছে আমাদের তার নাম হচ্ছে আমাদের সাইনো এট্রিয়াল নোড বা এসএ নোড। সাইনো এট্রিয়াল নোড বা এসএ নোড। তারপর দেখো আমাদের এট্রিয়াম এবং ভেন্ট্রিকল, এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল। রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের জাংশনে যে জিনিসটা থাকে তার নাম হচ্ছে আমাদের এট্রিওভেন্ট্রিকুলার নোড। কি নাম? এট্রিওভেন্ট্রিকুলার নোড, এভিএন, এট্রিওভেন্ট্রিকুলার নোড। রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের জাংশনে যে জিনিসটা থাকে তার নাম হচ্ছে আমাদের কি? এভিএন, এট্রিওভেন্ট্রিকুলার নোড। এটা হচ্ছে আমাদের লেফট এট্রিয়াম এন্ড এটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল। এই যে দেখো রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলকে যে পর্দাটা পৃথক করে রেখেছে, তার নাম কি? ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। নাম কি? ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এই যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের মধ্যে যে জাংশনাল টিস্যুটা থাকে তার নাম কি? তার নাম হচ্ছে আমাদের বান্ডেল অফ হিজ। নাম কি? বান্ডেল অফ হিজ। বান্ডেল অফ হিজ, তার নাম হচ্ছে আমাদের বান্ডেল অফ হিজ। তারপর দেখো এই যে আমাদের বান্ডেল অফ হিজ আছে, সেই বান্ডেল অফ হিজ কি করতেছে? এই বান্ডেল অফ হিজ হচ্ছে আমাদের এই যে এই বান্ডেল অফ হিজ কি দিচ্ছে? দুইটা ব্রাঞ্চ দিচ্ছে। এই যে এদিকে হচ্ছে আমাদের একটা রাইট ব্রাঞ্চ দিচ্ছে, এইদিকে হচ্ছে আমাদের কি দিচ্ছে? লেফট ব্রাঞ্চ দিচ্ছে। এবং দিয়ে সে কোথায় প্রবেশ করতেছে? সে কোথায় প্রবেশ করতেছে? দেখো আমাদের যে ভেন্ট্রিকল আছে সেই ভেন্ট্রিকলের ওয়ালে প্রবেশ করতেছে। ভেন্ট্রিকলের ওয়ালে প্রবেশ করে সে কি করছে? বিভিন্ন ধরনের ব্রাঞ্চ দিচ্ছে বা ব্রাঞ্চিং দিচ্ছে। কি দিচ্ছে? ব্রাঞ্চ দিচ্ছে। এইটার নাম কি বলতো? এই যে আমাদের রাইট আর লেফট দুইটা ব্রাঞ্চ ছিল, তাদের নাম কি? রাইট বান্ডেল অফ হিজ অ্যান্ড লেফট বান্ডেল অফ হিজ। এবং যখন তারা ভেন্ট্রিকুলার ওয়ালে প্রবেশ করলো তখন তার নাম কি হয়ে গেল? তখন তার নাম হয়ে গেল হচ্ছে আমাদের পারকিনজে ফাইবার। পারকিনজে ফাইবার। এই দেখো এক্স, এক্স জিনিসটা আসলে কি? দেখো এই যে এটা দেখাচ্ছে কি? ভেন্ট্রিকুলার ওয়াল থেকে একটু ভিতরে দেখে আমাদের যে পয়েন্টিংটা দেখাচ্ছে সেটা কি? ভেন্ট্রিকুলার ওয়াল থেকে একটু ভিতরে দিকে। তাহলে এটা কি? ভেন্ট্রিকুলার মাসেল না? এগুলো কি? মাসেল। ভেন্ট্রিকুলার মাসেল বলতে পারো বা কার্ডিয়াক মাসেল বলতে পারো। কার্ডিয়াক মাসেল কি জিনিস বলো তো? হৃদপেশি যেটাকে আমরা বলি সেটাই তো কার্ডিয়াক মাসেল, তাই না? হৃদপেশি বা কার্ডিয়াক মাসেল, হৃদপেশি বা কার্ডিয়াক মাসেল, এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের হৃদপেশি। এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের হৃদপেশি। তাহলে বলো হৃদপেশির আমরা অনেকগুলো বৈশিষ্ট্য পড়েছিলাম না? হৃদপেশির অনেকগুলো বৈশিষ্ট্য পড়েছিলাম। এখন দেখো এই প্রশ্নে যে বৈশিষ্ট্য দেওয়া আছে তার সঙ্গে মিল আছে কিনা। এখানে আমরা পিছন থেকে আসি, বলছে ঐচ্ছিক এবং হচ্ছে কি? ঐচ্ছিক। তাহলে আমাদের হৃদপেশি কি ঐচ্ছিক ছিল? আমাদের ভিতরে যতগুলা পেশি আছে ম্যাক্সিমামই হচ্ছে অনৈচ্ছিক, ম্যাক্সিমাম অনৈচ্ছিক। তাহলে হৃদপেশি কি ঐচ্ছিক না অনৈচ্ছিক? এটা হবে আমাদের অনৈচ্ছিক, ঠিক আছে? অনৈচ্ছিক। তারপর দেখো আমাদের নলাকার এবং শাখান্বিত, আমরা কিন্তু পড়েছিলাম যে কি ছিল এটা? নলাকার ছিল এবং শাখান্বিত ছিল না? নলাকার এবং শাখান্বিত ছিল। হৃদপেশি ছিল নলাকার এবং শাখান্বিত। হৃদপেশি কেমন ছিল? হৃদপেশি ছিল হচ্ছে আমাদের নলাকার এবং হচ্ছে শাখান্বিত। তারপর দেখো এখানে আমাদের কি বললো?
এই যে দেখো এটা কি বললো, নিউক্লিয়াস একাধিক। আমাদের কি নিউক্লিয়াস একাধিক ছিল না, আমাদের কি ছিল, সেন্ট্রাল ওর কেন্দ্রীয় নিউক্লিয়াস ছিল। কি ছিল, সেন্ট্রাল ওর কেন্দ্রীয় নিউক্লিয়াস ছিল, সেন্ট্রাল ওর কেন্দ্রীয় নিউক্লিয়াস ছিল। তারপর বললো কি মাকো আকৃতি, এটা কি মাকো আকৃতির, আমাদের এই যে এটা এরকম মাকো আকৃতির কারা থাকে, ঐচ্ছিক পেশি মাকো আকৃতির হয়। কি হয়, ঐচ্ছিক পেশি মাকো আকৃতির হয়ে থাকে, ঐচ্ছিক পেশি আমাদের মাকো আকৃতির হয়ে থাকে। তাহলে কি এই প্রশ্নটা হচ্ছে আমাদের কি রং, তাহলে এটা রং। নলা নিউক্লিয়াস একাধিক না, নিউক্লিয়াস হচ্ছে কেন্দ্রীয় নিউক্লিয়াস একটা থাকে। কেন্দ্রীয় নিউক্লিয়াস কয়টা থাকে, কেন্দ্রীয় নিউক্লিয়াস থাকে হচ্ছে আমাদের একটা। এবং ঐচ্ছিক না, সেটা হচ্ছে অনৈচ্ছিক। তাহলে আনসারটা কি, নলাকার এবং শাখানিত। আনসার কি, নলাকার এবং শাখানিত। তারপরের প্রশ্নটা আসো, পরের প্রশ্নটা আশা করি তোমরা সবাই পারবে। এই যে দেখো বলছে কি, যে অঙ্গটিতে বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহের সঠিক অনুক্রম কোনটি। এই যে এখানে দেওয়া আছে কি, দেখো এখানে বলা আছে যে এই যে পি কে বললাম কি, এস এ নোড, এস কে বললাম এভিএন, আর কে বললাম বান্ডেল অফ হিজ, এন্ড কিউ কে বললাম পারকিনজে ফাইবার। পি এস আর কিউ, পি এস আর কিউ, দেখো এখানে কি বললাম, পি এস আর কিউ, পি এস আর হচ্ছে আমাদের কিউ। তাহলে পিটা কি ছিল, পিটা ছিল হচ্ছে এস এ নোড। ভিটা কি ছিল, বিটা এস ছিল কি, এস ছিল হচ্ছে এভি নোড। আর কি ছিল, আর কি ছিল হচ্ছে বান্ডেল অফ হিজ, আমি বি ইজ দিয়ে লিখি। আর কিউ কি ছিল, পারকিনজে ফাইবার, পারকিনজে ফাইবার। তা আমরা কি জানি ইম্পালস ট্রান্সমিশন কিভাবে হয়ে থাকে, ইম্পালস ট্রান্সমিশন হয়ে থাকে হচ্ছে আমাদের শুরু হয় কোথা থেকে, এসএনউড থেকে। এসএনউডে হচ্ছে একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়। এই যে আমরা ফিগার আবার ফেরত যাই, অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হওয়ার পর কি হয়, অ্যাকশন পটেনশিয়াল যখন জেনারেট হয় সে তারপর কি হবে, অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হওয়ার পর সেটা কোথায় চলে যায়, সেটা চলে যায় হচ্ছে এভিনুডে। এভিনুডে চলে যাবে অ্যাকশন পটেনশিয়াল। আমরা একটু ফিগারকে খেয়াল করি, হ্যাঁ ফিগারটা খেয়াল করলেই আমরা সব বুঝে যাব। দেখো এটা কি, এটা হচ্ছে আমাদের এসএনউড। এসএনউড থেকে ইম্পালসটা কোথায় চলে যায়, ইম্পালসটা চলে যায় হচ্ছে আমাদের এভিনুডে। এভিনুড থেকে ইম্পালসটা কোথায় চলে যাবে, বান্ডেল অফ হিজে। বান্ডেল অফ হিজ থেকে রাইট বান্ডেল অফ হিজ, লেফট বান্ডেল অফ হিজের মাধ্যমে সেটা কোথায় চলে যাচ্ছে, আমাদের পারকিনজি ফাইবার। কোথায় চলে যাচ্ছে, পারকিনজি ফাইবার। তাহলে ইম্পালস ট্রান্সমিশনটা কোথা থেকে কোথায় হচ্ছে, আমাদের এসএনউড থেকে এভিনুড, এভিনুড থেকে হচ্ছে আমাদের বান্ডেল অফ হিজ, বান্ডেল অফ হিজ থেকে হচ্ছে আমাদের পারকিনজি ফাইবার। তাহলে ডিরেকশনটা কি হবে, ডিরেকশনটা হচ্ছে আমাদের পি থেকে এসে যাবে, এস থেকে আরে দেখো পি থেকে কোথায় যাচ্ছে, এসে যাচ্ছে, এস থেকে যাবে আরে, আর থেকে হচ্ছে কিউতে। তাহলে ডিরেকশনটা হচ্ছে পি এস আর কিউ। তোমরা যদি এই জিনিসটা না মনে রাখতে পারো, কিংবা হচ্ছে জাংশনাল টিস্যু এবং ইম্পালস ট্রান্সমিশনটা যদি একটু সহজে মনে রাখতে চাও, তাহলে এই নমিনিটা ইউজ করতে পারো। সেটা হচ্ছে কি, সাদ অভির ভাইকে পেল। কি হলো, সাদ অভির ভাইকে পেল। সাদ দিয়ে কি, সাদ দিয়ে হচ্ছে এস এ নোড, এস দিয়ে হচ্ছে এস এ নোড। বি দিয়ে অভি দিয়ে কি, অভি দিয়ে হচ্ছে এভিএন, এভিনুর। ভাই দিয়ে কি, ভাই দিয়ে হচ্ছে আমাদের বান্ডেল অফ হিজ, বান্ডেল অফ হিজ। পেলো দিয়ে কি, পেলো দিয়ে হচ্ছে পারকিনজে ফাইবার, পেলো দিয়ে হচ্ছে আমাদের পারকিনজে ফাইবার, পারকিনজে ফাইবার, পারকিনজে ফাইবার। এই হচ্ছে আমাদের জাংশনাল টিস্যু এবং ইম্পালস ট্রান্সমিশন মনে রাখার সবচেয়ে শর্টকাট টেকনিক। আমি এমনি মনে রাখতে পারতাম, তোমরা যারা এভাবে মনে রাখতে না পারো সেটা তোমরা এক নাইমনিক দিয়ে দুইটা জিনিস মনে রাখবে, একটা হচ্ছে জাংশনাল টিস্যু, একটা হচ্ছে ইম্পালস ট্রান্সমিশন। এসএনউড, এভিনুড, বান্ডেল অফ হিজ, পারকিনজে ফাইবার। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের মেডি সার্কিট পেজের সাথে যুক্ত থাকো, এবং হচ্ছে আমাদের যে গ্রুপ আছে মেডি সার্কিট গ্রুপ, সেইখানে হচ্ছে জয়েন করে থাকো।